এই 54 বছর তিনটি দল এই দেশ শাসন করেছে। তার মধ্যে একটি দল যারা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আর একটি দল রাজনীতি থেকে নিজেরাই বিলুপ্ত হয়ে গিয়েছে, আর একটি দল যারা আগে ক্ষমতায় ছিল, যারা আবার ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় পাগল, তারা আগে ক্ষমতায় ছিল, বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে। আবার যদি তারা ক্ষমতায় যায়, দুর্নীতিতে কয় নাম্বার হবে? 1 নাম্বারের পর তার নাম্বার নাই। আছে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর কিছু নমুনা ইতিমধ্যে সারা দেশ তারা দেখায় নাই, দেখাইছে কিনা? বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। কৃষকদের সুবিধার জন্য আমরা যদি নির্বাচিত হই, সহজ কিস্তিতে বিনা সুদে আমরা কৃষি ঋণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কৃষকদের শস্য উৎপাদনের জন্য সার, কীটনাশক, বীজ সহ কৃষি পণ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য এগুলি সহজলভ্য করে দেওয়ার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এই উল্লেখকে আগামী দিনে একটি শিক্ষা নগরী হিসাবে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই জানেন, আমি এমপি মন্ত্রী না হয়েও ইতিমধ্যে 2টি কলেজ আমি প্রতিষ্ঠা করেছি। একটি হলো বাংলা ইউনিয়নের চেংটিয়া কারিগরি মহাবিদ্যালয় এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের নন্দকুষা কারিগরি মহাবিদ্যালয় এবং বেশ কয়েকটি কলেজের মঞ্জুরি এবং এমপিভুক্ত করার ক্ষেত্রে আমার বেশ ভূমিকা আছে। এরপরে আমরা যদি নির্বাচিত হই, এখন অনেক প্রতিষ্ঠান এমপিভুক্ত ছাড়া আছে, আমরা এই প্রতিষ্ঠানগুলিকে পর্যায়ক্রমে এমপিভুক্ত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।